হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। স্বাধীনতা দিবসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। দেখো একদম সকালবেলায় আমি রেডি হয়ে গেছি। তো একটু আগেই এসছি আমরা চেন্নাই থেকে। আজকে ভোরবেলায় এসছি, এসে 1-1.5 ঘন্টা হয়তো ঘুমিয়ে নিয়েছি। তারপর সকালে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, ওকে নিয়ে যাব স্কুলে। তো দেখো স্কুলে আমরা চলে এসেছি। তারপরে স্কুলে ফাংশন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বাবানের বেস্ট ফ্রেন্ড, তো এর সঙ্গে একটু দেখা হয়েছে। তো একটু দুজনে একটু গল্প করছিল, অনেকদিন দেখা হয়নি। স্কুলে এসে চুপচাপ বসেছিল, যেটা ও পার্টিসিপেট করতে পারবে না। তো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে একটু মনটা ভালো হয়ে গেল। তারপর দেখো ম্যামরা আর স্টুডেন্টরা মিলে একটা নাটক করছে স্বাধীনতা দিবসের। একটা খুব ভালো হয়েছিল এটা। তো ভয়েস দিতে পারিনি এখানে। মন খারাপ আছে এখন? আর আছে মন খারাপ? স্যাড আছে একটু। কি নিলে? আমি এদিকে তাকাও। আর এই ব্যাগটা নিলাম আর এই ফ্ল্যাগের স্টিকারটা নিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। পূর্ণিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তো 15 আগস্ট। তো তোমরা তো দেখলে সকালেই রেডি হয়ে তাড়াহুড়ো করে গেলাম স্কুলে। তো বাবানের স্কুলে আজকে ফাংশন ছিল, তো ফাংশনটা করতে পারিনি। আমরা কালকে চেন্নাই থেকে 2টোর সময়, রাত 2টোয় বাড়ি ঢুকেছি। সকালে উঠে তাও একটু নিয়ে গেলাম, না হলে ওর মন খারাপ করবে। তাও অনেকটা স্যাড ছিল, প্রোগ্রাম করতে পারিনি। সবাই নেচেছে, ও কিছু করতে পারেনি, ও পার্টিসিপেট করতে পারেনি। করবে? আচ্ছা, নেই করবে। তো ওখানে গিয়ে আমরা একটু লেট করেই গেছি, যাতে ও একটু মন খারাপ, ওদের ক্লাসের নাচটা হয়ে যায় তারপরে গেছি। একটু লেট করে গেছি যাতে বেশি টাইম ওর মন খারাপ, মানে বাড়ি থেকেই কাজ ছিল, আমি কেন প্রোগ্রামটা তো করতে পারবো না। তো কী করা যাবে, সব কিছু তারা একসাথে পাওয়া যায় না। তো এখন বাড়ি এসছি, এসে রান্নাবান্না করবো। সব ট্রলি ব্যাগের এখনও কিছু বের করা হয়নি, বিছানাটাও তুলিনি। সকালে উঠে আগে রেডি হয়ে চলে গেছি স্কুলে। তো এখন সব কাজ, কতদিন বাড়ি ছিলাম না, 10-12 দিন, ঘরটা অনেক অগোছাল হয়ে রয়েছে। অগোছালোকে আমি সব কিছু বের করবো ট্রলি ব্যাগ থেকে, একটু গুছিয়ে রাখবো। রান্নাবান্না অনেক কাজ আছে আজকে। আজকে ভাইও আসবে, আমার ভাই আসবে, তো রান্নাবান্নাও করতে হবে। কে আসবে আজকে? হ্যাপি? মন খারাপ লাগছিল তোমার? একটু বলো তো। দেখো আসার সময় এগুলো কিনেছে, দেখা যাচ্ছে না, এদিকে এসো, উল্টো দিকে। কি কিনেছো দেখো? স্টিকার কিনেছি। স্টিকার কিনেছো? আচ্ছা, এদিকে আমার কাছে আসো। কি কিনেছে দেখো? এই স্টিকার কিনেছি আর এইটা কিনেছি ব্যাগ। এদিকে আরেকটা কি কিনেছো? এই যে পতাকা। আসার সময় এগুলো কিনে দিলাম, তারপর একটু মনটা ঠিক হলো। নাহলে কালকে পরশুদিন আমরা ট্রেনে উঠেছি, তখন থেকেও ট্রেনের মধ্যে মন খারাপ করে বসে রয়েছে। আমাকে তো আর নেবে না স্কুলে, আমাকে তো আর প্রোগ্রামে নেবে না। ভালো হয়েছে, নেবে না? ভালো হয়েছে। আচ্ছা, সরি, আর কখনো প্রোগ্রামের আগে যাব না। প্রোগ্রামের পর যাবে। ওকে। তো চলো কাজবাজগুলো করে নিই, সব অনেক কাজ আছে আজকে। বিকালে ঘুম থেকে উঠে বাবানের জন্য বানাচ্ছি টিফিন। এটা হলো সুজি, এটা একদম চিনি ছাড়া, শুধু নুন দিয়ে দুধ দিয়ে বানিয়ে দিয়েছি। তো এটাও খেতে খুব ভালোবাসে। পাপান, পাপা এসো। দেখো অনেকদিন বাড়ি ছিলাম না, ফ্রিজের অবস্থা। সব নোংরা হয়ে গেছে, এখন পরিষ্কার করতে হবে। তো ভাই চলে এসছে, ভাইয়ের আসতে অনেকটাই রাত হয়েছিল, তো সেদিন আর কিছু ভিডিও করা হয়নি। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো চেন্নাই থেকে আসার পর তোমাদের আর কোনো ভিডিও দেওয়া হয়নি, আর কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো ওখান থেকে কী কী কিনেছি সেগুলোও তোমাদের দেখানো হয়নি। তো হলো এখন তোমাদের দেখানো যাক কী কী কিনেছি।
খুব বেশি কিছু কিনিনি। প্রথমে দেখো এটার মধ্যে ফোন এসে গেল। ফোন এসছে। তো প্রথমে দেখানো যাক, এই ব্যাগটা বাবান কিনেছে। তারপর এই জামাটা কিনেছি বাবানের জন্য। বউ আছে। বউ আছে। বউ এটাকে বলে। ওকে। ছোট বউ, বড় বউ, অনেক বউ। আর কিনেছে? কি কিনেছে? আমার 4টে জিনিস কেনা হয়ে গেছে। আর বাবানের এই ড্রেসটা কিনেছি। এটা একটা শার্ট। এটা একটা নিচে পড়ার ক্ষেত্রে ছিল না? নিচে পড়া এই তো আছে। এই শার্টের নিচে এই গেঞ্জিটা আছে। দেখি তো। এটার নিচে এটা দেখি। আর একটা চুড়িদারের পিস কিনেছি। চুড়িদারের পিস? বাহ বাহ, হ্যান্ডরাইটিং। এই পিসটা কিনেছি, পিঙ্ক কালার। ভালো লাগছে না পিঙ্ক কালার, একদম গ্লিটার লাগছে। ওড়নাটা খুব সুন্দর। এটা সামনে, এটা হচ্ছে প্যান্ট, এটা ওড়না, খুব সুন্দর ওড়নাটা। দেখো এখান থেকে কাজ করা আছে সাইড দিয়ে, খুব সুন্দর ওড়নাটা। আর কিনেছি এই শাড়িটা। তো দেখো এটা হচ্ছে ওখানকার ব্রাইডাল শাড়ি। আমি এই ফার্স্ট এত দামের শাড়ি পরবো, এত দামের শাড়ি কিনেছি ফার্স্ট। আমি 5,000 7,000 টাকা দামের শাড়ি পরেছি, এর বেশি আমার কখনো দাম দিয়ে শাড়ি কেনা হয়নি। এই শাড়িটা আমি ফার্স্ট এত দাম দিয়ে কিনেছি। এটা একটা ব্রাইডাল শাড়ি, একদম কালারটা একদম হালকা নিয়েছি, পিঙ্ক কালার, পিঙ্ক পছন্দ কালার। এটা নিয়েছে 13,270 টাকা। আমি ফার্স্ট এত দামের শাড়ি পরবো প্রথম। তো সামনে আমার দেওরের বিয়ে আছে, মেন দেওরের বিয়ের জন্যই কেনা হলো এটা। কার বিয়ে? কাকাইয়ের। তো শাড়িটা কেমন লাগছে তোমরা বলো, একটু খুলে দেখো। কাকাই? বাপ্পাই কাকাই। আমি যাবো। হ্যাঁ যাবো। এই জন্য আমি টি-শার্টটা পরবো। দেখো শাড়িটা খুব সুন্দর বিয়েতে কি পরে যাব? জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকেও খুব সুন্দর। আমি বিয়েতে কোনটা পরে যাব? তুমি তো এটা পরে যাবে। তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। আমার বিয়েতে কোনটা পরে যাব? আচ্ছা যাবো। কোনটা? এটা? তুমি রেডি হয়েছে কেন বলো তো? আমি প্রোগ্রামে নাচ করতে পারিনি, তাই আমি ঘরে বসে রিলসে নাচ করব। আমরা তো এসছি 15 আগস্টের দিন ভোরবেলায় বাড়ি এসছি। তো 15 আগস্টে তো স্কুলে নাচ করতে পারিনি, তো কোনো প্রোগ্রাম করতে পারিনি। তখন থেকে আমার মন খারাপ, কেন আমি এই ড্রেসটাও খুব পছন্দ। এই ড্রেসটা পরে ও নাচবে স্কুলে, তার জন্য ওকে কিনে দিয়েছিলাম। তা আজকে কালকে থেকেও বায়না করে, কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, বিছানা থেকে উঠতে পারছি না। তো আমার হয়েছিল প্রচণ্ড গ্যাস হয়েছিল, এখনও শরীরটা ঠিক হয়নি। কালকে ট্রেনে তো ওখানে খেয়েছিলাম দুধ চা সকালে, তারপর ব্রেড খেয়েছি জ্যাম দিয়ে, ওইটা খেয়ে আমার প্রচণ্ড গ্যাস হয়েছিল। তো বিছানা 2 দিন শুয়েছিলাম, তো ভিডিও করতে পারিনি। তো ওকে আজকে বলেছি এখন রেডি করে দিই, তো এখন একটু নাচো, তার জন্য রেডি হয়েছে। তো আর কিনেছে বাবা, এই সানগ্লাসটা কিনেছে, পড়ো কেমন লাগছে দেখো। খুব সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, মামা তো বলবেই সুন্দর লাগছে। মামা ওখান থেকে বলছে খুব সুন্দর লাগছে, তার জন্য রেগে গেছে। হ্যাঁ সুন্দর লাগলে তো বলবেই সুন্দর লাগছে, বলবে না? সুন্দর সুন্দর লাগছে বললে থ্যাংক ইউ বলতে হয়। তুমি কাঁদে কেউ? তো কি হয়েছে দেখুক না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলো। এই জুতোটাও কিনেছি, এটা তোমাদের দেখানো হয়নি, তো ভিডিও করে রেখেছিলাম।
তো আমি বাবানকে আনতে গেছিলাম, বাবান গেছিলো ড্রয়িং ক্লাসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। পাপান টাটা বলো, গুড নাইট, জোরে বলো, তো বাই।